আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। এখন একটি বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টি আমরা হামেশাই প্রতি পরিবারের মধ্যে দেখে থাকি। কি গ্রামে, কি শহরে, প্রত্যেকটা জায়গাতে আজকে আমরা পিতা মাতাকে নিয়ে, আমরা যারা ইয়ং জেনারেশন আছি তারা সমস্যায় পড়ে যায়। কারণ সেই পিতা মাতা না থাকলে আজকে আমরা ছোট থেকে বড় হতে পারতাম না, ইয়ং হতে পারতাম না, এবং আমরাও তো এক সময় বৃদ্ধ অবস্থায় যাব। কিন্তু তাও কিন্তু আমরা কি করি, নিজের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে দিই, দিয়ে আমাদের দায়িত্ব পালনটুকু করে থাকি। না হলে কি করি, আমরা নিজেদের বাড়ি থেকে পিতা মাতাকে তাড়িয়ে দিই। তারা তখন পথে ঘাটে ঘুরে ভিক্ষাবৃত্তি করে ঘুরে, এমনকি মানুষ সে মাতা পিতারা তারা পাগল হয়ে যায় লাস্ট পর্যন্ত, এবং পথে ঘাটে তারা না খেতে পেয়ে, না আশ্রয় পেয়ে লাস্ট পর্যন্ত তাদের মৃত্যু ঘটে। তাহলে আজকে আমরা কি এটা প্রভুর পথে থাকি, প্রভুর পথে আছি, আমরা কি এখন সেই জগতের মানুষের মতো করব? না, আমাদের আচার আচরণ ব্যবহারকে আমরা পরিবর্তন করব। আজ প্রভু আমাদেরকে শিখিয়েছেন তা ওনার বাক্য অনুযায়ী চলার জন্য। সেইভাবে আমরা যাতে আমরা নিজের মনকে পরিবর্তন করতে পারি, আর আমাদের গুরুজনদেরকেও আমরা শ্রদ্ধা করতে পারি, তাদেরকে ভালোবাসতে পারি, কাছে রাখতে পারি, তাদের আশীর্বাদ আমরা ঈশ্বর আশীর্বাদ সমান গ্রহণ করব। তাদের কাছ থেকে আমরা উপদেশ নেব, তাদের উপদেশ আমরা নিয়ে আমরা নিজেদের চলার পথে কাজে লাগাবো। তবেই তো আমাদের ঈশ্বর পিতা খুশি হবেন। তো সেটা নিয়ে আমি আজকের বিষয় রেখেছি। আর আজকের এই মূল্যবান বিষয়টি নিয়ে আপনারা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে অবশ্যই দেখুন, নিশ্চয়ই আপনাদের কাজে আসবে। তো বিষয়টি হচ্ছে বয়স্ক পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব বাইবেলের আলোকে। আর প্রথমেই 1 নম্বর পয়েন্টে আসি, ঈশ্বরের স্পষ্ট আদেশ, তোমার পিতা ও তোমার মাতাকে সম্মান করিও। যাত্রা পুস্তকে বলা হচ্ছে 20 অধ্যায় 12 পদে, তোমার পিতা ও মাতাকে সম্মান করিও। এটি শুধু পরামর্শ নয়, 10 আজ্ঞার মধ্যে একটি আদেশ। সম্মান মানে শুধু কথা বলা নয়, যত্ন, সেবা, আশ্রয়, নিরাপত্তা ও সম্মানজনক আচরণ। যখন সন্তানেরা পিতা মাতাকে অবহেলা করে, জোর করে বৃদ্ধাশ্রমে পাঠায় বা বাড়ি থেকে বের করে দেয়, তখন তারা ঈশ্বরের এই আদেশ ভঙ্গ করে। এবারে আমরা 2 নম্বর পয়েন্টে দেখি, প্রভু যিশুর কড়া সতর্কবার্তা, যে পিতা বা মাতাকে সম্মান করে না সে ঈশ্বরের বাক্যকে বাতিল করে। মার্ক 7 অধ্যায় 9 থেকে 13 পদে আমরা এটা পাই। প্রভু যিশু স্পষ্ট বলেছেন, ধর্মীয় মুখোশ পরে সমাজের নিয়ম দেখিয়ে পিতা মাতার দায়িত্ব এড়িয়ে যাওয়া ঈশ্বর গ্রহণ করেন না। এবার আমরা 3 নম্বর পয়েন্টের দেখি, প্রেরিত পৌলের কঠিন কথা, যদি কেউ নিজের লোকেদের বিশেষ করে নিজের পরিবারের লোকদের যত্ন না করে, তবে সে বিশ্বাস অস্বীকার করেছে এবং অবিশ্বাসের
অবিশ্বাসীর থেকেও নিকৃষ্ট। 1 তিমোথেয় 5:8 এই বাক্যটি আমরা পাই। এটি খুব শক্ত কথা কিন্তু সত্য। যে সন্তান পিতা মাতাকে শেষ জীবনে একা ফেলে দেয়, সে শুধু মানুষকে নয়, ঈশ্বরকেও কষ্ট দেয়। আমরা 4 নম্বর পয়েন্ট দেখি, আশীর্বাদ ও অভিশাপের বিষয়। এফেসীয় 6:2-3 পদ। পিতা মাতাকে সম্মান করো যাতে তোমার দিন দীর্ঘ হয়। পিতা মাতাকে সম্মান করো যাতে তোমার দিন দীর্ঘায়ু হয়। বাইবেল জানায় পিতা মাতার আশীর্বাদ জীবনে দায়িত্ব আনে, আর তাদের চোখের জল বহু সময়ে নীরব অভিশাপে পরিণত হয়। তো আজকে বিষয়ের উপরে প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, আজ আমরা তোমার সামনে ভগ্ন হৃদয় নিয়ে এসেছি। যেসব পিতা মাতা আজ সন্তানের অবহেলা, লাঞ্ছনা ও ত্যাগের কষ্টে কাঁদছে, তুমি তাদের কান্না দেখছ, তুমি তাদের চোখের জল গুণে রাখছ। প্রভু যিশু, যেসব সন্তান তাদের জন্মদাতাদের ভুলে গেছে, যারা স্বার্থপর হয়ে পিতা মাতাকে বোঝা মনে করছে, তাদের হৃদয় নরম করো। পশ্চাতাপ দাও, অনুতাপ দাও। পবিত্র আত্মা পরিবারের মধ্যে আবার প্রেম, সম্মান ও দায়িত্ববোধ ফিরিয়ে আনো। কোনো পিতা মাতা যেন শেষ জীবনে অপমানিত, একাকী ও আশ্রয়হীন না হয়। যারা আজ বৃদ্ধাশ্রমে বা রাস্তায় চোখের জল নিয়ে দিন কাটাচ্ছেন, তুমি তাদের আশ্রয় হও, তুমি তাদের সান্ত্বনা হও। এই প্রার্থনা গ্রহণ করো। আমাদের প্রভু ও উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো আমি বলছি যে আমার ভাই বোনেরা, যদি আজকের ছোট্ট আলোচনা ও ছোট্ট প্রার্থনায় আপনাদের হৃদয় প্রভু স্পর্শ করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন। আর হ্যালো জিসাসের সাথে থাকুন, জুড়ে থাকুন, পাশে থাকুন, হ্যালো জিসাসকে সঙ্গে রাখুন। আর আপনাদের অন্য পরিচিত বন্ধুবান্ধব এবং বিশ্বাসীদেরকেও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করুন, তারাও যাতে প্রভুর আত্মিক শিক্ষা পায়।